বাংলাদেশে বহু মানুষ শুধু রসুলের 13 বছর মানতে চায়। ওই যে মক্কার জীবনে মার খেয়েছে, কিন্তু মদিনার জীবনে যে 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, এইটার কথা বলতে গেলেই বলে এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি। এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন। রাসূলুল্লাহকে মানতে হলে শুধু 13 বছর মানলে হবে না, 23 বছরই মানা লাগবে। আমরা ওইটা চাই। যেহেতু 13 বছর রাসূলুল্লাহ মার খেয়েছিলেন, 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, আমরা অলরেডি 15 বছর মার খেয়েছি, 10 বছর এখন কোরআন দিয়ে দেশ চালাতে চাই। আগামীতে নির্বাচনে 300 এমপি, 151 জন মানুষ যদি আলামিন ভাইয়ের মতো কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, ওনারা যদি প্রথম অধিবেশনে বলে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, আমরা যাকাতের বিল চাই, শফিকুল ইসলাম খান 300-র ভেতরে মাত্র 151 জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঢুকতে পারে, প্রথম দিনই উনি বলবে যে হাত তোলেন। এরকম শফিক ভাইয়ের মতো 151 জন যদি হাত তোলে, ওই বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে 18 কোটি মানুষ নামাজ আদায় করবে, যাকাত দিতে বাধ্য হবে, রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে। আপনি ভোট দিয়েছিলেন শফিক ভাইকে একটা, প্রতিদিন আপনি 18 কোটি মানুষ নামাজ পড়লে যা হয় ওই পরিমাণ সওয়াব প্রতিদিন পাবেন। আমাদের হায়াত অল্প, কাজ বেশি করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফ এক জায়গায় করেছিলেন, যে কিয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে অটোমেটিক 10টা করে নেকি তার আমলনামা আল্লাহ পৌঁছিয়ে দেবে। কিয়ামতে সবচেয়ে বেশি নেকি হবে তার। আমরাও আমাদের এই সময়টা কাজে লাগাতে চাই। শফিক সাহেবের মতো বাংলাদেশে যারা কোরআন বুকে নিয়ে যেতে পারে, আমি এখানে দল বেদল রাজনীতি বুঝি না, আমরা চাই এই দেশে কোরআনের এই 4টা বিধান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এই 4টা কাজ যারা জারি করতে চাই, আমরা তাদের পেছনে আছি কোরআনের নির্দেশের কারণে। কোরআনের নির্দেশ না থাকলে জীবনও আমরা এই কথাগুলো শুনতামও না, মানতামও না। এই কথা বলে না কেন? আমরা শুধু মানতে চাচ্ছি আমার আল্লাহর কথা। 151 জন সত্যি কথা বলেন তো, যদি যেতে পারে দেশের চিত্র পাল্টিয়ে যাবে না? চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই নেই, চাঁদাবাজি নেই, এ দেশটা আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর ওখানে গিয়েছিলাম, ওরাও 2005 সাল থেকে দাঁড়িয়ে গেছে। এতটুকু একটা দেশ, এই টাঙ্গাইলের মনে হয় 4 ভাগের 1 ভাগ এই সিঙ্গাপুর, এই দিকে ওদিকে মাত্র 42 কিলো। এতটুকু একটা দেশ আজ বিশ্বে 257টা দেশের ভেতরে আমার মনে হয় 10টা দেশ থাকলে তারা একটা। আপনাকে গোনা লাগবে তাদের। তারা যদি আজ দাঁড়িয়ে যেতে পারে, চুরি নেই, ডাকাতি নেই, আইনের শাসন আছে। আর আমাদের দেশের সামনে শুধু আইনের শাসন না, কোরআনের শাসন আসতেছে। এ দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, দেশ আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা রিপোর্ট ছিল, এ দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। তার ভেতরে মাসুদ সাহেব একজন, মাত্র 15 জন। এখন এই যে মে মাসের আজকে 21 তারিখ, 15 তারিখের রিপোর্ট দেখেন, খ্রিস্টানরা বানিয়েছে, মাইক্রোসফট খ্রিস্টানরা এই রিপোর্ট নামাম দুনিয়া মিলে বানিয়েছে 257টা দেশ দেখে। বাংলাদেশের রিপোর্ট তাদের এই যে এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। খ্রিস্টানরা আমাদের ভালো চাই, আমাদের বিপক্ষে যা আছে সেই কথা বলে, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে। 100 জনের 77 জন মানুষ এখন চাচ্ছে যে আমরা ইসলাম চাই। গোবিন্দ পরামানিক পর্যন্ত, এই হিন্দু বেটা পর্যন্ত বলছে দেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে আমরা থাকতে পারবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা তাই সামনে এটা দেখাতে চাচ্ছি। এই জন্যই তো কল্যাণের দিকে ডাকি মানুষকে, আসেন, এইটাই আসল কল্যাণ। যতদিন আল্লাহর দ্বীন দেশে কায়েম না হবে, আপনি কখনো পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না। হয়তো আংশিক কিছু মানবেন। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। এটা বাংলা অর্থ, ওই এখন আধুনিক অর্থ বের করা লাগবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা আদেশ করবে মারুফে। মারুফ মানে, আরে এটা তো সে 1400 বছর আগেই পড়ছি। আধুনিক ব্যাখ্যা হচ্ছে মারুফ শব্দের শাব্দিক অর্থ উরফুন থেকে এসেছে।
আরাফা ইয়ারিফু উরফুন, মানে পরিচিত, পরিচিত কাজগুলোর আদেশ করবে। পরিচিত কাজ কি এটা বুঝতে হলে আপনাকে সেই পৃথিবীর প্রথম দিন যাওয়া লাগবে। নাকি বেশি হয়ে যাচ্ছে? আজান দেবে নাকি? সম্মানিত ভাইরা, এই যে মারেফা উরফুন, এরপরে এনহাওনা, ভালো কাজের আদেশ বলতে ভালো কাজের আদেশ পুরা কোরআনে 722 জায়গায় আমি এই ছোট্ট মাথার ভেতরে পেয়েছি। ভালো কাজের আদেশ বাংলাদেশে নেই, আছে ভালো কাজের অনুরোধ। কোরআন শরীফে কোন জায়গায় ভালো কাজের অনুরোধ আছে পাবেন? বলেন। প্রত্যেকটা জায়গায় আছে ভালো কাজের আদেশ দাও, আর আদেশ দিতে হলে এরকম জায়গা থাকা লাগে। ইসলাম আজ 54 বছর এরকম জায়গায় আছে। এই জন্যই তো এই দেশে ভালো কাজের অনুরোধ আছে, আদেশ নেই। এই জন্য এমন একটা দল থাকা লাগবে যেই দল কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দেবে। ভালো কাজের আদেশ দিতে হলে চেয়ার লাগবে না? সেই চেয়ারে তোলার জন্য যদি মাসুদ সাহেব, খান সাহেবকে আমরা চাই, আপনি এটাকে রাজনীতি মনে করেন? মানে আপনি তো চেয়ারে বসলে দুর্নীতি করবেন। মাসুদ সাহেব যাকে দেখে রাজনীতি করে সেই মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাই মন্ত্রী ছিলেন, 5 বছর মন্ত্রণালয় চাওয়ার পরে 26 টাকা বেঁচেছিল, ফেরত দিয়েছেন। আপনি দেখান তো, দেখান আপনি। আপনি এরপরও আর কি ওয়াজ চান যে এরপরও আমাদের দেখানো লাগবে? দেখানো লাগবে, সে জায়গায় পৌঁছিয়ে দেন, আপনাকে দেখাবো। আমি সেদিন সিঙ্গাপুরে নামছিলাম হোটেল থেকে, দেখি নিচে 2 জন বসে আছে, চা খাচ্ছে। কে ভাই এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনারা তো 620টা বাড়ি বানিয়েছেন, এখানে পালিয়ে আছেন মানে? নিচে নামে না, ভয়তে আছে। মালয়েশিয়া দেখলাম ওই ঠিক 2 শয়তান বসে আছে। কে এখানে? কি আপনারা এত বাড়ি বানিয়েছেন? এক একজনের বাড়ির সংখ্যা 620টা, আর এখন থাকেন হোটেলে। এখানে আপনি সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছেন, এখানে সাহেব পাড়া বানিয়েছেন, সব তো তালা লাগানো। হুজুর ওখানে থেকে মায়ের খাবো? 20 লাখ বাঙালি আছে এই দেশে, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এমন জীবন আপনি কেন তৈরি করবেন যে আপনারা জনগণ দেখলেই জুতা মারতে চায়? কথা বলেন না কেন? আমরা সফল হতে চাচ্ছি ভালো কাজে আদেশ দেওয়ার মাধ্যমে। যেহেতু আদেশ দিতে হলে একটা জায়গা লাগে, ওই জায়গার জন্য যদি কেউ রাজনীতি করে, কেউ যদি ভোট করে, মিছিল মিটিং করে, এইটা ভালো কাজ। বলেন না কেন? তারা অন্যায় কাজে নিষেধ করবে না। কে বলেছে আপনাকে নিষেধ করবে? অন্যায় কাজে বাধা দেবে না, মানে বাধা দেওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এই টাঙ্গাইলে নদী নেই, কি নাম কি? যমুনা নদী। এই যমুনা নদীর পানি চলতেছে, আপনি যদি আমার না কাবা শরীফের ইমামকে দিয়ে বলেন এই পানি বন্ধ হয়ে যা, হবে? পানি বন্ধ করার জন্য বাদ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এই দেশে যত অন্যায় চলছে এটার জন্য ওয়াজে হবে না, এটার জন্য দাওয়াতে হবে না, এটার জন্য বাধার প্রাচীর তৈরি করা লাগবে। যত অন্যায় হচ্ছে অন্যায়ের বাধার প্রাচীর তৈরি করতে গেলে অবশ্যই কিছু আসবে, আর ওইটার জন্য ব্যাকআপ লাগবে। এই কথা বলে না কেন? ব্যাকআপ আছে আমাদের? নেই। কয়েকদিন আগে আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল কুষ্টিয়ায়। আমার গ্রামের বাড়িতে মাসলা নিতে এসেছে, জেনার বিচার হচ্ছে। যদি বিবাহিত মানুষেরা জেনা করে সাক্ষ্য প্রমাণ হয় তাহলে তাকে সঙ্গে সার করা লাগবে। আমি মাসলা দিয়ে দিলাম। এখন যদি ওরা এই মাসলা অনুযায়ী কাজ করে, বলেন তো সঙ্গে সার ওই মহিলাকে করবে না আমারে করবে? পুলিশে বলবে মাসলা দেওয়া পর্যন্ত ঠিক আছে, আপনি কেন কার্যকর করতে গেলেন? আসেন, সঙ্গে সার ওই লোক না, আপনারে করা লাগবে। কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো চেয়ার আছে। আমরা তো ওইটা চাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান, একটাও এদেশে চলে না। কোন মানুষের মাথা গরম হয় না, মাথা খারাপ নেই, টেনশনও নেই। আমরা এইটা চাচ্ছি ভাই। আপনি যদি রাজনীতি মনে করেন এটা কি, হ্যাঁ এটাই আমার রাজনীতি, এটাকে কেউ যদি মনে করেন দুনিয়ার কাজ, এইটাই আমার দুনিয়ার কাজ, আপনার যা মনে হয় হোক। আউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরাই সফল কাম। আল্লাহর বাণী আমরা যেহেতু 100% বিশ্বাস করি, জীবনের শেষ দিন পর্যন্ত আয়াতটা আমরা মেনে চলবই। এতে যত বাধা আসে আসুক, তখন দাঁড়ায় হবে না, হবেই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা।
আনতুম আ'লাউনা ছিল, আলিফ লাম দিয়ে ওইটাও মারেফা করে দিয়েছেন নির্দিষ্ট। বাংলা অর্থ যেহেতু শেষে হর্ষাই লাগানো লাগবে না, আপনি মিলাতে পারবেন না। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুঃখ করার অবকাশ নেই, বিজয়ী তোমরা হবেই। কে বলছেন? বলেন বলেন। এই জন্য আমরা যারা কষ্ট সহ্য করেছি এই 54 বছরে, আমাদের একটা কষ্টের জন্য সুখ শান্তি এর সাথে সাথে আল্লাহ রেডি করে রেখেছে কয়টা? 70টা। বলেন বলেন। আপনি এবার বলেন তো, কষ্ট সহ্য করেছেন আপনি কয় কারণে? না না, দুনিয়াতে আপনি কষ্ট সহ্য করলে একটা কষ্টে 70টা শান্তি পাবেন, সুখ পাবেন, বিষয়টা এমন না। আপনার কষ্ট যদি সহ্য করেন 3টা কারণে, কত মানুষ তো কষ্ট পায় এই 3 কারণের বাইরে। আপনার কষ্টটা যদি হয় দুনিয়ায় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এই 3 কারণে যারা দুনিয়াতে কষ্ট পেয়েছেন, এই কষ্টের সাথে সাথে সুখ পাবেন কয়টা? আরো জোরে বলেন বলেন। এর বাইরে যদি কষ্ট আপনি পান তাহলে আপনার জন্য 70টা না, একটা সুখ শান্তি অপেক্ষা করছে, কথা আয়াতে নেই। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকায় পড়েছিলাম, এটা আলেমদেরকে বলছি, বাড়ি যে আপনি মিলাবেন। বলেন বাংলাদেশে এই 3টা কারণে যারা আমরা কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, আমাদের জন্য আল্লাহ সুখ এর পরে পরে অপেক্ষা করাচ্ছেন কমপক্ষে 70টা। এই 3টা কারণের বাইরে যারা কষ্ট পেয়েছেন, বলেন তো, হাসিনা যেদিন চলে যায় কষ্ট পায়নি? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, কিসের জন্যে? অপরাধের জন্যে। বলেন না কেন? কে কষ্ট পেয়েছিল ওই দিন? কাঁদছিল, মনে আছে স্বামী মরে গেছে। আমি তো এর আগে জীবনে এভাবে কাঁদতে দেখিনি। কি কন্দন আগস্টের 5 তারিখে, তার মানে কষ্ট না পেলে কাঁদতো। এই কথা বললেন না? কষ্ট পেয়েছে, কষ্টের কারণে কান্না করেছে, তো এই কষ্টের সাথে আল্লাহ সুখ দেবে না। আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। আপনি এবার মেলান, আপনি জীবনে আসলে এই 3টা কারণে কষ্ট পেয়েছেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পরের আয়াত আল্লাহ যেহেতু রিপিট করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। এর আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। কোন শব্দরই চিন্তা ভাবনা যদি সত্যি আপনি করতে পারেন, একটা শব্দই আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি চিন্তা করলাম কেন আল্লাহ রিপিট করলেন আয়াতটা, আবার ঠিক একই কায়দায় দিয়েছেন। আগেরটা শুনি আমরা অনেকেই খুশি, কিন্তু পরে যে আর একটা ঝামেলা আছে। কোন মানুষ যদি ঠিক এই কায়দায় দুনিয়াতে একটা সুখ ভোগ করে, কয়টা? বলেন বলেন। আপনার সুখ যদি একটা ভোগ করেন, ওই সুখটা শান্তিটা যদি হয় অবৈধ সুখ, একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 70টা অশান্তি ভোগ করবেন। এই 15 বছরে যারা দায়িত্বে ছিল, বলেন তো এরা কি বৈধ সুখ পেয়েছে না অবৈধ? আমি নিজে তো সাক্ষী। আমার 33 বছর বয়স, এখন 92তে আমার জন্ম। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে যারা দায়িত্বে ছিল, আমি নিজেরটা বলছি, আপনারটা আপনি হিসাব করেন, ওরা অবৈধ ছিল। এক কথা বলা লাগবে, অবৈধ থেকে কি সুখ পাইনি? বলছিলেন না উনি যে কত কোটি টাকা বাইরে পাঠিয়েছে, কত সুখে ছিল তারা? আপনি বলেন, যত সুখ যত শান্তি পেয়েছে, প্রতিটা সুখ প্রতিটা শান্তি ছিল বৈধ না অবৈধ? আর এক একটা অবৈধ সুখ ভোগ করার কারণে কতগুলো অশান্তি ভোগ করা লাগবে। এই 15 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন, কয়টা? বলেন বলেন। প্রত্যেকটা সুখ ছিল বৈধ না অবৈধ? আরো জোরে কথা বোঝা লাগবে। এক একটা অবৈধ সুখের কারণে যদি 70টা করে অশান্তি পেছনে লেগে থাকে, তাহলে 50টা সুখও যদি 15 বছরে পায়ে থাকে, হিসাব করে বলেন তো 3500।
একটার পরে একটা অশান্তি, দুঃখ, অকল্যাণ, অপদস্থ, অপমান পাবেন, এরপরে চট করে ঢুকে পড়বেন। এখনই তো বলেন চট করে ঢুকে পড়বো, তো এগুলো কি খেলা? যত সুখ পেয়েছেন প্রতিটা অবৈধ সুখের জন্য 70টা করে অশান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে দেবে। যারা এরকম পেয়েছেন হিসাব করে রাখেন। এখনো অনেকেই চেষ্টা চালাচ্ছে যে আবার অভাবে অবৈধ সুখ ভোগ করব না, আমরা বেশি থাকতে আপনাকে অবৈধ সুখ ভোগ করতে দেব না। এই কারণেই তো বলছি যে আগে সংস্কার করেন, তারপরে নির্বাচন দেন। সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন তো আবার দিনের ভোট রাতে হবে, আবার চেয়ার পাবেন, হয়তো 2-5 বছর থাকবেন, সুখ পাবেন, প্রত্যেকটা সুখ হবে অবৈধ সুখ। আর আপনি অবৈধ সুখ ভোগ করে এর পরে পরে যে অশান্তি আসবে, আপনি মাজলুম মানুষ, আপনাদের উপরে অশান্তি আসুক এটা আমরা চাই না, এই জন্যই তো এত বাধা দেওয়া হচ্ছে। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন হাত তোলেন তো। এলাকার মানুষ তো চালাক আছে। সারা দেশে আমরা এটা চাই, অবৈধ সুখ আমরা সামনে কাউকে ভোগ করতে দেব না, নিজেরাও ভোগ করব না। যারা এই যে পরকীয়া প্রেম করেন সুখ পান না নাকি? এলাকায় সব নেই, অনেকে 180 মাইল বেগে চালাচ্ছে। যারা এই লাইনে আছেন, এই সুখ এই শান্তি যদি একটা অবৈধ সুখ পান, কয়টা অশান্তি আসবে দুনিয়ায়? সুতরাং এরকম লাইনে যারা আছেন, মা বোনেরাও যদি থাকেন, এক্ষুনি ওই মোবাইল নাম্বার ডিলিট করে দিন যে আমি এই অবৈধ সুখে আর নেই। যারা রাজি আছেন হাত তোলেন তো। আরে আল্লাহ, দাঁড়িয়ে এলাম মানুষ, আপনি কার সাথে লাইন আছে আপনার? না, আমি হাসির জন্য বলি নাই। আপনারা হাত তুললেন কোন কারণে ভাই? এলাকায় এসব লাইন ঘাট চলছে। যারা অবৈধ কাজে আছেন এই মুহূর্তে থেমে যান। কোন কারণে আপনি অন্যের স্ত্রীর সাথে, অন্যের মেয়ের সাথে লাইন করবেন? আপনার নিজের বৈধ স্ত্রী থাকতে আপনার স্ত্রীর ভেতরে যা আছে অন্য মেয়ে লোকের ভেতরে বেশি কিছু আছে? বলেন কোন কারণে অবৈধ কাজ করা লাগবে? বলেন না শান্তি পাই। শান্তি আপনার নিজের আসল বৈধ জায়গায় নেই। অনেকের প্রশ্ন যে বৈধ জায়গায় শান্তি পাওয়া যায় না কারণ ওরা মন মতো চলে না, এইটা মেয়েদের দোষ। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। স্বামী আপনাকে যেই সুরতে দেখতে চায় ঘরের ভেতরে, ওই সুরতে থাকা ইবাদত। আপনার স্বামী যদি মন মানসিকতা এমন হয় যে আপনাকে খোলামেলা দেখতে চাই, থাকবেন খোলামেলা, কোনো অসুবিধা নেই। যদি বলে হাঁটা কাটা ব্লাউজ গায়ে দিলে ভালো লাগে, আপনি তাই গায়ে দেবেন। হযরতে খাদিজাতুল কুবরার জীবনী পড়েছি, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একদিনের জন্য তিনি পর্দায় ছিলেন না। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে জীবিত অবস্থায়। জান্নাতে ঘর বানিয়ে তার জন্য আল্লাহ পাঠিয়েছে, সুসংবাদ দিয়েছে। পুরা জীবনী তার আমি পড়ে দিয়ে গেছি। এই যে বিধানগুলো তিনি মানেননি কেন? কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেওয়া একটা কারণ পেয়েছি। জীবনে কোনোদিন জীবিত অবস্থায় যতদিন সংসারে ছিলেন, একদিনের জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি, কষ্ট দেননি। আল্লাহ এত খুশি হয়েছিল এই কারণে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ, এবং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এখানে যারা স্বামী আছেন মিথ্যা কথা বলবেন না। আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, জীবনে কোনোদিন আপনার বউ একদিনের জন্য আপনাকে দুঃখ দেয়নি এরকম একটা স্বামী? হাত তোলেন তো। একজনও নেই। সম্মানিত মা বোনেরা ওখানে দাঁড়িয়ে কি কি দেখছেন? কি আপনার স্বামী দেখেন? হাত তোলে কিনা? একটা স্বামীও হাত তুলতে পারেনি। সভাপতি পারিনি, প্রধান অতিথিও পারেনি, আমিও পারিনি। মিথ্যা কথা বলবো কেন? এটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে। ম্যাডাম দেখে, দেখুক, কপালে যা আছে হোক, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিত মা বোনেরা, হচ্ছে না। এতগুলো স্বামী বসে আছি আমরা, একটা মানুষও হাত তুলতে পারি নাই। তা আপনি খাদিজার সাথে জান্নাত যাবেন কি করি? একজন বলছে ঠিক, তার মানে ও মনে হয় ঝামেলায় আছে। না, মা বোনদেরকে আরো উদার হওয়ার জন্য বলছি। সম্মানিত মা বোনেরা,
কয়েকদিন আগে আপনারা দেখেছেন শুধু বউ আর শাশুড়ি, এদের এই ছোট মনের কারণে তার স্বামীটা এই যে পলাশ সাহা এএসপি মরে গেল। আজ হাজারো পরিবারে এরকম পলাশ সাহা আমরা আছি, মানসিক রোগী হয়ে যাচ্ছি শুধু শাশুড়ি আর বউর এই ছোট মনের কারণে। মনটা ন্যারো মাইন্ডের না করে ব্রড মাইন্ডের করতে পারেন না। কয়দিন থাকবেন দুনিয়ায়? এই ঈদ আসতেছে, ঈদুল আজহা। মাকে যদি কেউ 1000 টাকা দিয়ে শাড়ি কিনে দেয়, স্ত্রীকে 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি স্বামীর সাথে কথা বলে না। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। একজন। হ্যাঁ, আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব চলছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো ব্রড মাইন্ডের হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হচ্ছে না মা বোনেরা, আমার আফসোস লাগছে আপনাদের জন্য। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরিয়ে না জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামী একটা ফ্যাক্টর। এখন যদি আমার মনে হয় প্রশ্নটা মেয়েরা উল্টো করে করে, হুজুর একটু হাত তোলান তো, যে জীবনে বোর মনে কোনোদিন দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা? না, নেই। আমরা পারবো না। আমাদেরকে হযরতে আলীর মতো হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরকীয়া প্রেমের মতো অবৈধ কাজে যারা শোক পাচ্ছেন, থেমে যান। যে যেখান থেকে আছেন ওই মুহূর্তে এক্ষুনি তওবা করা লাগবে। দেন মোবাইল নাম্বার ডিলিট করে দিন, যে আমার কোনো দরকার নেই, আমি বৈধ সুখ যতটুকু আছে আমি ভোগ করব। তাহলে আমার কথা ছিল, দুনিয়ায় একটা অবৈধ সুখ কেউ ভোগ করলে তার জন্য সাথে সাথে অশান্তি দুঃখ ভোগ করা লাগবে কয়টা? আমি যে হাদিস পড়েছিলাম মুসলিম শরীফের, বিশ্বনবী জানিয়েছেন, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে কোনো মানুষ যদি নিজের না কিন্তু সেই জিনিস নিজের দাবি করে, এদিকে তাকান, যেই জিনিস আপনার না ওই জিনিস যদি আপনি দাবি করেন, 1 নাম্বার শাস্তি আপনার জন্য ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আপনি যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিলেন। আমি হাদিসটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি। আগস্টের 5 তারিখের আগেও ছিল, আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ অলরেডি আল্লাহর নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। যে জিনিস যার না সেটা নিজে দখল করে বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছেন। টাঙ্গাইল জেলায় হয়তো এগুলো শুরু হয়নি, কি বলেন? যে জিনিস আপনার না আপনি দখল করতে পারেন না, যদি এরকম কেউ করে থাকেন ফেরত দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? এই চরিত্র দেশে নেই, এখনো চলছে। এটা যেটা যার না ফেরত দিয়ে দেন। জোর করে জবরদস্তি করে দখল করেছেন, চাঁদাবাজি করে দখল করেছেন, যেভাবে ওটাকে ফেরত দিয়ে দেন, নয়তো আপনি নবীর উম্মত আর নেই। বলেন, নবীর উম্মত যদি কেউ না থাকে, ওর নামাজ রোজা কিছু হচ্ছে? আর ও যদি মরে যায়, আমির হামজা না কাবার ইমাম দিয়ে এসেও যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পুরা মিথ্যা কথা। না, আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, এ মিথ্যা কথা আমরা বলবো কেন? এজন্য আমরা চাই যার জিনিস দখল করেছেন, চাঁদাবাজি করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ফেরত দিয়ে দেন। হাদিসের টিকা বলছি, এবার কোন জিনিস যদি আপনারই ছিল, আপনারটা দখল হয়ে গিয়েছিল, হাত ছাড়া হয়েছিল, চাঁদাবাজি করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনার কাছ থেকে নিয়েছে, এখন ওইটা আপনি যদি ফেরত পান তাহলে আপনার গুনাহ নেই। কথা বোঝেননি? আপনারই ছিল, আপনারটা হারিয়েছে, দখল হয়ে গেছে, কেউ জোর করে নিয়েছিল, এখন ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। বাংলাদেশ ইসলামী ব্যাংক, এটা যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এই কথা বললেন না? না, অনেকে কথা তুলছে দেখছি, বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে। আপনি এত বড় মিথ্যা কথা বলেন কি করে? ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। আপনারটা যদি এরকম হাত ছাড়া কিছু হয়ে যায়, আপনি ফেরত পান, আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন, একা একা আসেন। আপনার আর কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি লাগবে। এত সহজ বাংলায় বলার পরও খালি নিজের দিকে টানেন। মানে
যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন। ইসলামী ব্যাংক ঠিক ওইটাই। এই কথা বলেন না কেন? তারপরেও তো এখনো সব ফেরত পাওয়া যায়নি। ৭৫,০০০ কোটি টাকা ওরা এখান থেকে উল্টা পাল্টা করেছে, ওই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে। তাদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংক, আপনার বাবার ব্যাংক, আর আপনি মিথ্যা কথা ছড়ান জাতির কাছে যে এটাও চিন্তা হয়ে গেছে। আপনারটা যদি এরকম কিছু হয়ে থাকে 15 বছরে, আপনার দোকান কেউ দখল করেছিল, আপনার জমি কেউ কেড়ে নিয়েছিল, ওটা ফেরত পেয়েছেন, ফেরত নেন, অসুবিধা নেই। আমার মনে হয় আপনি হাদিসের অর্থ বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আমার অন্তত কিছু করার নেই। কে কথা বলেন না কেন? আমার এই আয়াতের মূল কথা ছিল একটা অবৈধ সুখ ভোগ করলে ৭০টা শান্তি একটার পর একটা আসতেই থাকবে। তা আমি জেনে শুনে আপনাকে আবার অবৈধ সুখ ভোগ করাবো মানে? আপনি তো পাগলের মতো ছুটতেছেন যে না যেভাবেই হোক আমি আবার চাই, যেভাবেই হোক আবার চাই বললেই ২৭৩২ জন মানুষ জীবন দিয়ে গেল। এদের জীবনের দাম নেই? এরা সংস্কারের জন্য জীবন দিয়েছে। সে সংস্কারই যদি না হয়, আপনি খালি উল্টা পাল্টা চিন্তা করেন। আবু সাইদের জীবনের দাম ছিল না? এক কথা বলেন না কেন? তার মুগ্ধর জীবনের দাম ছিল না? ইয়ামিনের জীবনের দাম ছিল না? রায়হানের জীবনের দাম ছিল না? আপনার জীবন যেমন ভালো লাগে আপনার কাছে, তাদেরও জীবন এরকম দামি ছিল, কিন্তু দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। অনার্স মাস্টার্স করার পরে একই ক্লাসে, শুধু দলীয় পরিচয় নেই, এই জন্য তার জায়গা মতো উঠতে দেয় না। এই অফিসার দেশে ছিল কিনা? এইটাই তো দূর করার জন্য তারা জীবন দিয়ে গেল। মানে সেইটা এখনো দূর হয়েছে না। আমরা চাই ১৬২৮ জন মানুষ দায়িত্বে ছিল, এই জালেমদেরকে যারা সহযোগিতা করেছে, টিকিয়ে রেখেছে, প্রত্যেকটা জালেম এ সবগুলো চেয়ার থেকে নামান, নিরপেক্ষ মানুষ ওখানে দেন, এরপরে কালকে নির্বাচন দিয়ে দেন। না এগুলো কিছু না, বাবা কিচ্ছু চাই না, নির্বাচন চাই। নির্বাচন দিয়ে করবো কি? আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে স্ত্রী ডাক দিয়ে বলছে, স্ত্রীকে এসে দাদি শাশুড়ি বলছে, দেখো ও নাতি বউ, আমি কিন্তু পতি চাই। বউ তো লজ্জায় ডাক দিয়ে বলছে, দাদি আপনি আমার একটু সময় দেবেন না? আপনার নাতি এখনো বাড়ির বাইরে ঘরে আসে না, আর আপনি এখনই পতি চান? শাশুড়ি এসে বলছে, বউ মা আমার কিন্তু নাতি চাই। মা আপনি সময় দেবেন না? ননদার দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। আচ্ছা ঠিক আছে সময় দাও। স্বামী এবার এসে বলছে, বউ আমার বেবি চাই। ও ঘোমটা ফেলে দিয়ে বলছে, ওই বংশ কি সব পাগলের বংশ? কারো পতি চাই, নাতি চাই, বেবি চাই, কারো ভাতিজা চাই। তা আমরা সময় দেবেন না? 10 মাস 10 দিন সময় দেন, এরপরে বাকি কাজ কারবার ঠিক হোক। কিছুই নেই, এসে আপনি বসে পড়লেন আর সব চাই আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? ঠিক আমাদের অবস্থা এখন এই পর্যায়ে আছি, আমরা কিচ্ছু চাই না। বাবা কি চাও? নির্বাচন চাই। আরে নির্বাচন তো আমরাও চাই। তা আপনি আবার ওদের দিয়ে নির্বাচন করাবেন? ওই ১৬২৮ জন মানুষই আছে, টাঙ্গাইলটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমারখালী, এই গেছি। তাহলে মাল তো সব একই আছে। এক কথা বলেন না কেন? আমরা তো এইটাই চাচ্ছি যে এই ১৬২৮ জন মানুষ পাল্টান, হয় সবগুলো জালেম নয় জালেমের দোষর। এরা থাকাকালীন আবার হবে, আবার আপনারা অবৈধ সুখ পাবেন। এক একটা অবৈধ সুখের কারণে ৭০টা করে অশান্তি পাবেন। আমরা তো এটা করতে দিতে চাই না। এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা পড়লাম, সূরা আলে ইমরান ১০৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন অলতাকুম মিনকুম, তাকিদ দিয়েছেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। শুধু থাকতে হবে না, থাকতেই হবে। 14টা দল না, মিনকুম উম্মাতুন, এটা একটা দলের কথা, আলিফ লাম দেয়নি, তাহলে দলটি হতো। আল্লাহ বলেন উম্মাতুন মানে একটা দল, মাস্ট বি, তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। কি করবে সেই দলের মানুষেরা? ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজে ডাকবে। এখন ভালো কাজ কি? বাংলাদেশে তো এই শব্দটা নিয়ে ভেজাল আছে। ভালো কাজ আমরা মনে করি মসজিদে আসেন, একটু সেজদা দেন, জীবন চিল্লায় চলে যায়, চলেন, ভালো কাজ হয়ে গেল না।
পীর সাহেবের দরবারের দিকে হাজারো মানুষ আমরা ডাকছি। এদেশে যারা একামতে দিন দায়িত্ব পালন করে, আসেন আপনি এই দলে আসেন, মিছিলে যাই, মিটিং করি, ভালো কাজ। কোনটা ভালো কাজ এ কথা দুনিয়ার মানুষের কাছে নিতে যাবেন, ও নিজের দিকে টেনে নেবে। ভালো কাজ কোনটা এ কথা বলবে কে? বলেন বলেন। এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ কোনটা? সূরা সফের ভেতরে আমার আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন, যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন এইটাই ভালো কাজ। এইটাই বলেন বলেন, ভালো কাজ কোনটা? এতটুকু আবার শেষ করেননি। যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি বুঝে থাকো। কি বুঝিয়েছেন আল্লাহ এর আগের শব্দগুলো জান। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কেমন একটা ব্যবসার দালালাত করব। দালালাত মানে ইঙ্গিত দেওয়া, দালালাত মানে জানিয়ে দেওয়া, দালালাত মানে ঘোষণা দেওয়া। আল্লাহ পাক বলেন আমি কি এমন একটা ব্যবসার কথা জানাবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের উপরে ঈমান আনার পর, এই দুইটা দাবিকে সামনে নিয়ে জান আর মাল আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে যারা চেষ্টা চালাবে। জিহাদ মানে কিন্তু শুধু মারামারি করা না, সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম জিহাদ। এই তিনটা মূলধন নিয়ে, পুঁজি নিয়ে যারা এগিয়ে যাবে, আল্লাহ বলেন এইটাই ভালো কাজ। তাহলে পৃথিবীতে যত ভালো কাজ আছে, বলেন তো ভালো কাজ কোনটা? এ ব্যাখ্যা দুনিয়ার মানুষের কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান আনে, ঈমানের সাথে কোনো শিরিক মিশ্রণ করে না, জুলুম মিশ্রণ করে না, আমার রাসূলের প্রতি ঈমান আনে, তার ওই 63 বছরের জীবনের 23 বছর যারা পঙ্খানো মেনে চলে,